গ্রেফতার হলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তাকে গ্রেফতার করে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের হয়েছে এবং তিনি সীমান্ত পেরিয়ে নেপালে গা ঢাকা দেওয়ার ছক কষছিলেন, যা গোয়েন্দা তৎপরতায় ভেস্তে যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ প্রত্যাহারও করে নেয়, আর তারপর থেকেই জাহাঙ্গীরের গ্রেফতারি কার্যত সময়ের অপেক্ষা ছিল। আদালতে জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত দাবি করেছিলেন যে 4 মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই মামলাগুলি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলের মতে দলের শীর্ষ নেতৃত্বের কোপ এবং আইনি জটিলতা থেকে বাঁচতেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। শেষ পর্যন্ত এসটিএফের এই সফল অভিযানে স্বঘোষিত পুষ্পার দৌড় থেমে গেল নেপাল সীমান্তেই। তাকে ট্রানজিট রিমান্ডে এনে ফলতা থানায় পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে তীব্র বিরোধিতা করে জানান, গত 21 মে ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন অংশ নেওয়ার জন্যই জাহাঙ্গীরকে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছিল, যা পরে বাতিল করা হয়। আদালতও স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বা প্রতিহিংসার দোহাই দিয়ে এই ধরনের ফৌজদারি মামলায় কোনো অপরাধীকে অনির্দিষ্টকালের জন্য আইনি সুরক্ষা দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।